প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। সামনেই অক্ষয় তৃতীয়া এবং অমাবস্যা, অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ তিথি অমাবস্যা এবং অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া বছরের শ্রেষ্ঠ তিথির একটি, কারণ যে তৃতীয়ার ক্ষয় নেই। ওই দিন কোনো কর্ম করলে, যে কোনো শাস্ত্রীয় ক্রিয়া, যে কোনো তান্ত্রিক ক্রিয়া সেদিন করলে সেই কর্মের সফলতা অবশ্যই আসবে। যারা সাংসারিক শান্তি পাচ্ছেন না তারা কি করবেন? যে খাটে ঘুমান তার তলায় অক্ষয় তৃতীয়ার দিন একটি বাটিতে জল রাখবেন এবং সেদিন থেকেই পরের দিন ওই জলটা সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ জলটা বাইরে ফেলে দেওয়া। এইটি অক্ষয় তৃতীয়ার দিন থেকে পরপর 21 দিন যদি করতে পারেন, শুরুটা অক্ষয় তৃতীয়ার দিন, দেখবেন আপনার গৃহে যে অশান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটা ঠিক হয়ে যাবে। ব্যবসাটা বাড়ছে না, ব্যবসাটা মন্দা যাচ্ছে, সেক্ষেত্রে 7খানা পিপল গাছের পাতা ব্যবসার গদিতে রেখে ধূপধুনো দেবেন এবং সেইটি ধূপধুনো দেওয়ার সময় আপনার মানসিক কামনাটা জানিয়ে দেবেন এবং এরকম 14টি শনিবার অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করতে হবে। আপনি করলে দেখবেন আপনার ব্যবসার অবশ্যই বৃদ্ধি হবে। হ্যালো, যারা ফোন করবেন দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ফোন শুরু হয়ে গেছে, কারণ আপনারা 37 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অনুষ্ঠানে ফোনটা করছে। তা সেই এইখানে ফোন করা আর অন্য কাউকে ফোন করার মধ্যে যে তফাৎ আছে সেটাও আপনারা জানেন। স্পেসিফিক প্রেডিকশনের জন্য এখানেই ফোন করবেন। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরেজিতে পরিষ্কার করে বলবেন। অনেক চেষ্টা করে ব্যবসায় উন্নতি হচ্ছে না। হ্যালো 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 বলুন, বলুন ডেট অফ বার্থ, টাইম। 4-10-2000। কোথায়, কি জানতে চাইছেন? ও ধনুরাশি। ও কি করছে এখন? অবশ্যই পাবে। আবার মে মাসের লাস্ট উইক থেকে জুলাইয়ের মধ্যে আরো ভালো চাকরি পাবে। এছাড়াও দুর্গাপুজোর পরেও আবার এই 25 সালে আরো অন্য সংস্থা থেকে অফার আসবে, চাকরি পাবে। বৃহস্পতিটা জন্মকালীন বকরি, সেটাকে একটু প্রতিকার করার ব্যবস্থা করতে হবে এবং শনিটাও বকরি। শনি এবং বৃহস্পতি দুটো বকরি থাকায় এই কর্মে ওঠানামা, কর্মের স্যাটিসফ্যাকশনের অভাব, সেইটা কিন্তু দেখতে পারবেন। সেই জন্য ওই দুটোকে প্রতিকার করলে একটা স্টেবল চাকরি, ভালো চাকরি যেটা চাইছেন সেটা পেয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই পাবে। ওর তো 7.5 নয় এখন, ধাইয়া রাশির চতুর্থে শনি আছে। মায়ের শরীরটার দিকে নজর রাখতে হবে। আর শনি যেহেতু বৃহস্পতির ঘরে, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, একদম। অন্য জ্যোতিষরা যে ভয়টা দেখায়, আমি নিশ্চয়ই দেখাই না, আপনি জানেন। হ্যাঁ, রাশির চতুর্থে শনি মানে এটা ধাইয়াতে একটু যোগাযোগ দেরি করে হয়, কিন্তু কোনো অঘটন, বিপদ এসবের কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো, ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে 8টা। সোমবার কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা। আজ নিজ গৃহ মন্দির রহরাতে খর্দাতে বিকেল 4টে থেকে 7টা। মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শাওরাফুলি। এছাড়া অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। অনেক চেষ্টার পরেও ব্যবসায় উন্নতি না হলে, হচ্ছে না উন্নতি, আর্থিক কষ্ট ভোগ করছেন, অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির নৈঋত কোণে একটি তুলসী গাছ রোপণ করতে হবে এবং সেই তুলসী গাছ গোড়ায় একটু দুধ দিতে হবে প্রতিদিন, একটু একটু করে। বেশি দিলে কিন্তু গাছটা মরে যেতে পারে। হ্যালো হ্যালো বলুন।
বলুন কথা, ডেট অফ বার্থ, টাইম বলুন। দাঁড়ান, 30শে আগস্ট 1984, টাইম? আচ্ছা, কোথায় জন্মটা হয়েছিল? জন্মটা কোথায় হয়েছিল? কি জানতে চাইছেন বলুন। আচ্ছা, প্রথম হচ্ছে একটা বিবাহ হয়েছিল, সেই বিবাহটা ভালো হয়নি, দ্বিতীয় ম্যারেজ দেবেন, সেটা ভালো হবে কিনা, তাই তো? সেকেন্ড ম্যারেজটা, দ্বিতীয় বিবাহটা ভালো হবে, কিন্তু পাত্রীর রাশিচক্রটা অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে বিচার করে নিতে হবে। অল্প বয়সী গোপ ওঠেনি জ্যোতিষদের দেখালে হবে না, না হলে কিন্তু আবার ওই প্রথমটার মতো সমস্যা হবে। যদি জটক বিচারের সুযোগটা আমি পাই, আপনি নিশ্চিন্ত থাকুন সেকেন্ড ম্যারেজটা আবার ভালো হবে। আর কিছু জানতে চাইছেন? আপনার এই বছরই সেকেন্ড ম্যারেজ হবে। হ্যাঁ, এই বছরই হবে, আপনি দেখতে থাকুন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, প্রশ্ন দুটো, কারণ আমার অনুষ্ঠান শুরুর সাথে সাথেই ফোনে জ্বর আসতে থাকে, সেটা আপনাদের অভিজ্ঞতা আমার থেকে বেশি। অক্ষয় তৃতীয়া এবং অমাবস্যা, এই দুটি মহাযোগ। এই যোগের যে টোটকাগুলো বলছিলাম, তার মধ্যে একটি টোটকা বলি, দক্ষিণাবর্ত শঙ্খ। হ্যালো হ্যালো, বলুন। বলুন ডেট অফ বার্থ, টাইম। আচ্ছা, টাইম? আচ্ছা, কোথায়? কি জানতে চাইছেন বলুন। আপনার মেয়ের বৃশ্চিক রাশি, ধাইয়া চলছিল, ধাইয়া চলে গেছে। কাজকর্মের গতি এবং যোগাযোগ, এই দুটো আসতে একটু সময় দিতে হবে। 25শে মের পর থেকে, 25শে মে 2025। হ্যাঁ, বিয়ের জায়গাটা একটু অশুভ প্রভাব, এটা অনুরোযোগ, না হওয়ার যোগ বেশি, কিন্তু আপনি সচেষ্ট হলে, প্রতিকার করলে বিয়েটা দিতে পারবেন। শরীরটা এই মুহূর্তে একটু ভোগাবে, লিভার এবং অ্যাবডোমেনাল প্রবলেম এবং পরবর্তীকালে স্নায়ু রোগ, এই রোগগুলোর জন্য যে গ্রহের উৎপাতটা ভোগ করছেন সেটা কিন্তু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। আমি জানি এটা নিউরো ডিপ্রেশন, স্নায়ুর রোগের সমস্যাই আগামী দিনে চরম আকার ধারণ করতে পারে। যাতে নিউরো প্রবলেম না হয় তার জন্যই প্রতিকারটা করতে হবে। ওই হরোস্কোপটা দেখে এটা বলতে পারি 37 বছরের অভিজ্ঞতা। আমি জানি তো এটা নার্ভের প্রবলেম, পরবর্তীকালে লিভার, অ্যাবডোমেন এবং ইউটারাসের প্রবলেম, এই প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে, ঘাবড়াবার কিছু নেই। আপনি কোথায় থাকেন? একদম রাসবিহারীর মুখেই আমার চেম্বার, সোমবার 2:30 থেকে 7টা, একদম বচ্চন ধাবার উল্টো দিকে। আপনার না আমার বুকিং নাম্বারে ফোন করবেন, বুকিং নাম্বারে ফোন করলে বলে দেবে সোমবার দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা, আপনার বাড়ির পাশেই আমার চেম্বার। নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, অক্ষয় তৃতীয়া এবং অমাবস্যা কম্বিনেশন টোটকা যেগুলো বললাম, তার মধ্যে একটি টোটকা দক্ষিণাবর্ত শঙ্খ, তার মধ্যে আতপ চাল অক্ষয় তৃতীয়ার দিন রাখতে হবে এবং ওই জলে অগুরু, রক্তচন্দন, সাদা চন্দন রেখে সেই জলটা অক্ষয় তৃতীয়ার দিন সারা বাড়িতে ছিটিয়ে দিতে হবে। ক্রিয়াটা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন করতে হবে, অন্য দিন করলে হবে না, এবং প্রতিদিন করলেই ভালো হয়। দক্ষিণাবর্ত শঙ্খের জল প্রত্যেকটি দরজা যে ঘরের, সেখানে দুয়ারে দুয়ারে যদি সকাল সন্ধ্যা ছেটাতে পারেন আফটার পুজো, তাহলে বাস্তুতে দোষ থাকবে না, গৃহে শান্তি পাবেন এবং রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন।
লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অক্ষয় তৃতীয়া এবং অমাবস্যা এবং নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত তন্ত্রের বিরাচার পদ্ধতিতে, বিরাচার হচ্ছে শ্রেষ্ঠ পদ্ধতি, সেই পদ্ধতিতে ষটক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এছাড়া যত যোগ জ্যোতিষীরা ভয় দেখায়, কালসর্প, মাঙ্গলিক, ধাইয়া, সাড়ে সাতি, এই ধরনের যোগগুলো ত্রাস সৃষ্টি করে দেয় সাধারণ মানুষের মধ্যে, তাদেরও প্রতিকার করতে হয়। প্রতিকার করলে সেগুলো প্রশমিত হয়ে যায়, এখানে ভয় পাওয়ানোর কিছু নেই। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইমটা বলতে হবে। হ্যাঁ, 8/12/78 বন্যার বছরে জন্ম। টাইম বলুন, টাইম, টাইমটা বলেননি আপনি, সময় বলেননি, সেটা বলতে হবে। কোথায় জন্মটা? জন্মটা কোথায়? জন্মটা কোথায়? মন দিয়ে শুনুন। হ্যাঁ, বলুন কি জানতে চাইছেন? ছেলের কি জানতে চাইছেন? আপনি টিভির দিকে তাকাচ্ছেন কেন? আপনি কি জানতে চাইছেন সেই প্রশ্নটা করুন। বিয়ে হয়নি এখনো? আচ্ছা, প্রথম হচ্ছে ওর শনি 7.5 মিডল ফেজ, শরীরটার দিকে নজর রাখ। আমি বলছি ওর শনি 7.5 চলছে, সেটা মিডল ফেজ, শরীরটার দিকে নজর রাখতে হবে। বিবাহের জায়গাটা রাশিচক্রে অশুভ রয়েছে, সেটার প্রতিকার করতে হবে। এবং জুন মাসের 16 তারিখের পর থেকে ওর বিয়ের একটা যোগ শুরু হচ্ছে, 26 সালের অক্টোবর পর্যন্ত থাকবে। বাড়ির উত্তর পূর্ব দিক থেকে সম্বন্ধ আসবে, হয় উত্তর, নয় পূর্ব, নয় উত্তর পূর্ব, কোনাকুনি। হ্যাঁ, এইসব রাশিচক্রে বিয়ে, এই রাশিচক্রে বিয়ে না হওয়ার যোগই বেশি। সেই জন্যই বললাম যে বিয়ে যাতে হয় তার প্রতিকারের ব্যবস্থা করতে হয়, নালে সম্বন্ধ আসবে, মুখে গিয়ে সব আটকে যাবে। ঠিক আছে? না, সেটা অন্য পার্ট। আয় কমেও বহু মানুষ বিয়ে করে, সন্তান হয়, সংসার করে, ওটা কোনো কথা নয়। বরং বিয়ে হওয়ার পরে ওর আয় বাড়বে। আয় যদি কোনোদিন ঠিক মতো না বাড়ে তাহলে কি বিয়ে করবে না? ওটা কোনো কথা হলো না। যোগটা রয়েছেই মঙ্গল, বুধ, বৃহস্পতি, এমনই একটি সিচুয়েশনে আছে, এটাকে অনুরা যোগ বলে, বিয়ে করতে দেয় না। ঠিক আছে, সেইটাকে ঠিক কর। জুন 15ই জুন 2025-এর পর থেকে যোগটা শুরু, 26 সালের অক্টোবরের মধ্যে হওয়ার যোগ। হ্যাঁ, নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন করবেন, এই অনুষ্ঠান মানেই ফোনের ঝড়, কথা বলা যায় না। টোটকাগুলো অক্ষয় তৃতীয়া অমাবস্যায় যেটা বলছিলাম, যে এই অমাবস্যা অক্ষয় তৃতীয়ায় ষটক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এটা এক শ্রেণীর মানুষ করতে চায়, এটা তন্ত্রেরই প্রয়োগ। আর তন্ত্রের বিশেষ প্রয়োগ হচ্ছে কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি, কেমুদ্রম। এই যোগগুলো আগে বলেছিলাম যে এই যোগগুলো কখনোই রত্ন দ্বারা হবে না, এই যোগগুলো দৈব যোগ, দৈব প্রতিকার দিয়েই করতে হয়। কারণ যার মাঙ্গলিক আছে তার রক্ত প্রবাল পড়লেই মাঙ্গলিকটা চলে যেতে পারে না, কারণ মাঙ্গলিকের আলাদা প্রতিকারের ব্যবস্থা করতে হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এবং জিনিসটা মাথায় রাখতে হবে যে লাইভ হরোস্কোপ। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 14ই ডিসেম্বর 1996। টাইম, টাইম, সময়টা, আচ্ছা, কি জানতে চাইছেন? আপনার ছেলের কেরিয়ার কি করছে? ছেলে না না দাদা, দুটো প্রশ্ন
একটা একটা করে দুটো প্রশ্ন করতে পারবেন। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে, যে জবটা করছে তার থেকে ভালো জব পাবে কি না? তাহলে বলতে হবে বিয়ের যোগটা শুরু হয়ে গেছে, এখনো 1.5 বছর এই যোগটা থাকবে। আরামবাগের আপনার বাড়ির থেকে দক্ষিণ পশ্চিম দিকে বিয়ে হবে, হয় দক্ষিণ নয় পশ্চিম, ঠিক আছে? মাঙ্গলিক আছে, মাঙ্গলিক পাত্রীর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন অথবা জটক বিচার করে নেবেন। 2 নম্বর, আপনার সন্তানের কোনোভাবে মস্তকে আঘাত আসতে পারে, আর চাকরি যেখানে করছে তার থেকেও বেটার জব আবার পাবে। হ্যাঁ, নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রশ্ন দুটো, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, সব অনুষ্ঠান দেখতে পারবেন। ফেসবুক পেজটা লিংক করে নেবেন, সমস্ত অনুষ্ঠানগুলো মোবাইলে দেখতে পারবেন। সবসময় যে টেলিফোনে টিভির সামনে আপনারা বসে থাকবেন এমন তো কথা নেই। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা, অনলাইন ক্লাস চলছে। হ্যালো, বলুন বলুন, ডেট অফ বার্থ টাইম, ডেট অফ বার্থ টাইমটা বলুন। 29/5/1999। টাইম ভোর 4:30। বলুন কি জানতে চাইছেন? ছেলে কি করছে? ছেলে এমএ করছে, এমএটা কমপ্লিট হবে। এখনো ওর দুটো যোগ খুব ভালো আছে, সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারে। হ্যাঁ, আর একদম নিতে হবে, কিন্তু শনিটা নিচস্থ। এই লগ্নে শনি নিচস্থ থাকলে শেষে গিয়ে বাধাপ্রাপ্ত হবে। শনির প্রতিকারটা ভীষণভাবে প্রয়োজন, এবং মঙ্গলের প্রতিকার, এই দুটো গ্রহের প্রতিকার করতে হবে। এবং স্কুল টিচার হওয়ার যোগ আছে, সেইভাবে এগোক, অবশ্যই ক্যারিয়ারটা জায়গায় চলে যাবে। হ্যাঁ, ম্যারেজ লাইফ ভালো, কিন্তু মঙ্গলের অবস্থানটা ভালো না, সেই জন্য রাশি চক্রটা মিলিয়ে নিয়ে বিয়ে দেবে। আর আপনি কেতুগ্রামে থাকেন, আপনি শেওড়াফুলিতে আসতে পারবেন, অনলাইনে কনসালটেশন করতে পারবেন, ঠিক আছে? নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, আমার লাইভ মানেই জানেন, দুটো প্রশ্ন, উত্তর 1 সেকেন্ডের কম সময় লাগবে, ফ্র্যাকশন। আপনি প্রশ্ন করার আগেই উত্তরটা পৌঁছে যাবে। এটাতে এমনি হয় না। 37 বছরের জ্যোতিষ অভিজ্ঞতা, একটা মানুষ দেখার অভিজ্ঞতা, একটা এডুকেশনের ডেপথ, সব নিয়ে, অতএব অভিজ্ঞতাটা একটা খুব বড় ব্যাপার এই পেশায়। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, নমস্কার, বলুন বলুন। ডেট অফ বার্থ টাইম, দাঁড়ান, 29 আগস্ট 2002। টাইম দুপুর। হ্যাঁ, সেটা দুপুর তো, 3:51 দুবার আসে। কোথায় জন্ম? কি জানতে চাইছেন বলুন? কিসে পড়ে ও? নার্সিংটা কমপ্লিট হয়ে যাবে। অষ্টমে মঙ্গল, বিয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, ওর মঙ্গলটা কিন্তু খুব খারাপ জায়গায় আছে। প্রথম হচ্ছে নার্সিংটা কমপ্লিট হবে এবং চাকরিও পেয়ে যাবে, ঠিক আছে? সরকারি বেসরকারি দুটোরই যোগ আছে, দুটোই দুভাবে চেষ্টা করতে পারে। মঙ্গলটা খারাপ জায়গায় আছে, ইউটেরাসে বড় সমস্যা হতে পারে। অষ্টমে মঙ্গলটাকে প্রতিকার করবেন। আর রাহু পঞ্চমে আছে, এই লগ্নের ক্ষেত্রে সেটা শুভ নয়। এই দুটো প্রতিকার করলে ক্যারিয়ারটাও তৈরি হবে, বিয়েটাও ভালো হবে। 26 সালের ফেব্রুয়ারি থেকে ওর যোগটা প্রবল। হ্যাঁ, এর আগেও হতে পারে, কোনো অসুবিধা নেই। কোর্সটা কবে কমপ্লিট হচ্ছে? হ্যাঁ, এই কোর্সটা কমপ্লিট হয়ে গেলে জুন জুলাই থেকে শুরু হবে, কিন্তু 26শে ফেব্রুয়ারি হচ্ছে টাইম স্প্যান, এর মধ্যেই ও চাকরি পেয়ে যাবে। হ্যাঁ, বিয়েটা 27 সালের ফেব্রুয়ারির পর থেকে। আর নিজে পছন্দ করতে পারে, যেহেতু চতুর্থে চন্দ্র আছে। হ্যাঁ, খুব বিরাট একটা দূর হবে না। এত প্রশ্ন তো লাইভে করা যায় না, আমার লাইভে দুটো প্রশ্ন করা যায়। নমস্কার নেবেন, যারা দূরে থাকেন তারা অনলাইন কনসালটেশন করবেন, আর স্পেসিফিক প্রশ্ন করবেন, কারণ
আমার অনুষ্ঠান মানি ফোনের ঝড়। প্রত্যেককে পরিষেবা দেওয়ার আমি সবভাবে চেষ্টা করি। প্রতিদিন সকালে সৃষ্টি টিভিতে অনুষ্ঠান, প্রতিদিন দুপুরে অনুষ্ঠান আপনারা দেখছেন দিনের পর দিন। এখন না পেলে আবার পাবেন, কারণ এটা স্বল্প পরিসরের অনুষ্ঠান। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানের জন্য ইলাবোরেট কোর্সটি, যেটা ভীষণ প্রয়োজন ছোট ছোট সন্তানদের জন্য, তার ভবিষ্যৎ জানার জন্য বাবা মায়েরা খুব চিন্তিত। স্টেপ বাই স্টেপ প্রতিটি ইয়ারের ক্যালকুলেশন রয়েছে। হ্যালো শ্রী গুরু জয়। ডেট অফ বার্থ, টাইম? দাঁড়ান, 9 সেপ্টেম্বর 1962। টাইম? কোথায়? হ্যাঁ, ধনুরাশি আপনার। এটা কার? আপনার ধনুরাশি। আপনার ধনুরাশি, কি জানতে চাইছেন? শরীরটা এই মুহূর্তে রাশির চতুর্থে শনি ধাইয়া আছে। হ্যাঁ, মানে পরবর্তীকালের জন্য হার্টের প্রবলেম থেকে সাবধান। এমনি অন্য ধরনের বড় ধরনের কোনো ভয় নেই, ঠিক আছে? মানে আয়ুও খুব যথেষ্টই ভালো আছে আপনার। হ্যাঁ, কি বার? বার দেখার দরকার নেই, আপনি ডেট অফ বার্থ দিয়েছেন তো, কিচ্ছু দরকার নেই। ডেট অফ বার্থ ঠিক আছে আপনার। হ্যাঁ, ধনু রাশি, নরগণ, পূর্বাষাঢ়া নক্ষত্র। কোমর থেকে, কথা বলতে দিন, কোমর থেকে হাঁটু ব্যথা, এই জায়গাগুলো একটু সাবধান। শনিটা 9তে বকরি রয়েছে, আর রাশির চতুর্থে শনি আছে। হার্টটাকে একটু ভালো রাখার চেষ্টা করবে, না? ঠিক আছে? না না, কিচ্ছু নেই, ওটা গুরুদেব বাঁচিয়ে দেবে, চিন্তা নেই আপনার। শ্রী গুরু জয়। অবশ্যই শ্রী গুরু জয়। লাইভ ইন ফোনে গুরুবন ফোন করেছিলেন, এটা একটা আনন্দের। তার কারণ হচ্ছে আমরা শ্রীগুরু এবং সারস্বত মঠের অন্তর্গত জয়গুরু। ন্যাচারালি আমাদের যে গুরু পাঠ, সেটা একটু মানুষের জানা দরকার। আমার গুরু দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এবং নিগমানন্দ সরস্বতী, তার গুরু হচ্ছে বাবা। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম? হ্যাঁ, 14 নভেম্বর। দাঁড়ান, 14 নভেম্বর 1997। টাইমটা? দুপুর 1টা 7। টাইম? কোথায়, কি জানতে চাইছেন বলুন? ও কি করছে এখন? হ্যাঁ, খুব ভালো করে পরীক্ষা দিক, সেই চান্স অবশ্যই আছে। কিন্তু বৃহস্পতিটা নিচস্থ, ডেভিলেটেড, সেইটাকে একটু প্রতিকার করে নিতে হবে। হ্যাঁ, চাকরি পাওয়ার যোগটা প্রবল, এটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে রাহু এবং বৃহস্পতি, এই দুটো গ্রহের অবস্থান ভালো নয়। এই দুটোকে প্রতিকার করে নিলে ওর যে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছে, সেখানে ওটা ম্যাচিওর করে যাবে এবং চাকরি অবশ্যই পাবে। হ্যাঁ, এই 25 থেকে 26 জুলাই, এই স্প্যানের মধ্যে। আর একদম সময় নেই। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে